এর কারণ হতে পারে ডিপ্লোম্যাটিক, জিওপলিটিক্যাল কিংবা ইকোনমি, বাট এমআরসিএ হিসেবে কোন ফাইটার জেট আসবে তা ফাইনাল। ঢাকা ট্রিবিউন গত 4 বছরের এইসব তথ্য সামারাইজ করে একটি নিউজ প্রকাশ করেছে। এতে নতুন वेलकम बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही जबरदस्त किस्म की, बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं वीवर। बांग्लादेश का एमआरसीए क्या है वीवर? बांग्लादेश का एमआरसीए फाइटर जेट कौन सा है वीवर? बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঢাকা ট্রিবিউন গত 16 তারিখ বাংলাদেশ এয়ারফোর্সের এমআরসিএ পারচেজ প্রোগ্রাম নিয়ে একটি নিউজ করে, কিন্তু এই নিউজে নতুন কিছুই নেই। তারা সংবাদে যেসব ইনফরমেশন উল্লেখ করেছে সেগুলো আমরা বেশ অনেক আগেই কয়েকটি ভিডিওতে বলেছি। সেম কথাই আরও অনেকে বলেছেন, তবে এই নিউজের একটি ইম্প্যাক্ট আছে, একটি হিন্ট আছে এমআরসিএ এর ব্যাপারে। কি সেটি তাই দেখি চলুন। প্রিয় দর্শক, ডিফেন্স ইকুইপমেন্ট বিশেষ করে যুদ্ধ বিমান ও সামরিক হেলিকপ্টার ক্রয়ের ক্ষেত্রে আমরা রাশিয়ার কাছে অলমোস্ট বাধাই ছিলাম একরকম। ব্যাপারটি এমন হয়েছিল যে বাংলাদেশ বড় কোনো যুদ্ধ বিমান ক্রয় করলে সেটি রাশিয়ারই হবে, আর সেই সুযোগে মস্কো আমাদেরকে ভালোই খসাচ্ছিল। যাই হোক, সেই অবস্থা এখন আর নেই। সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার স্যার খুব দক্ষতার সাথে বাংলাদেশ এয়ারফোর্সকে এই গোলচক্র থেকে বের করে এনেছেন। তাকে যদিও অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু তিনি ছিলেন দূরদর্শী। যদিও তার সিদ্ধান্তের কারণে আমাদের এয়ারফোর্স মডার্নাইজেশন প্রসেস অনেক স্লো হয়েছে, কিন্তু গুণগত পরিবর্তন যেটা এসেছে তা অবিশ্বাস্য। তিনি প্রথম ওয়েস্টার্ন ফাইটার জেটে বিষয়টিকে বাস্তব করেছিলেন। সে অনুযায়ী বাংলাদেশ এয়ারফোর্স বিশ্বের অন্যতম সেরা ইউরোফিটার টাইফুন ক্রয়ের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। নানা রকম ড্রামা, বিলম্ব আর কূটনৈতিক টানাপোড়েন শেষে ইউরোপিয়ান ফাইটার জেট ক্রয় চূড়ান্ত হয়। 16টি 4+ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট কেনার জন্য প্রায় $3 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়। এবছরের শুরুতে ইউরোফিটার টাইফুন প্রকাশিত ম্যাগাজিনে বলা হয় তাদের সম্ভাব্য কাস্টমার হতে পারে বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক, কমনওয়েলথ এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক ইস্যুর বিবেচনায় ব্রিটেন, জার্মানি, স্পেন ও ইটালির জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট ইউরোফিটার টাইফুন বাংলাদেশ এয়ারফোর্সের এমআরসিএ প্রোগ্রামে এগিয়ে যায়। দুই পক্ষের সাথেই দর কষাকষির সুবর্ণ সুযোগ আসে। বাই দ্য ওয়ে, এমআরসিএ নিয়ে আমাদের লাস্ট ভিডিওগুলোতে আমরা কিন্তু এটাই বলার চেষ্টা করেছি, বুঝানোর ট্রাই করেছি যে বাংলাদেশ এয়ারফোর্সের নেক্সট জেনারেশন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় ফাইনাল হয়ে গেছে। তবে এয়ারফোর্স চাইছে না সময়ের আগে সেটি ফাঁস হোক। এর কারণ হতে পারে ডিপ্লোম্যাটিক, জিওপলিটিক্যাল কিংবা ইকোনমি, বাট এমআরসিএ হিসেবে কোন ফাইটার জেট আসবে তা ফাইনাল। ঢাকা ট্রিবিউন গত 4 বছরের এইসব তথ্য সামারাইজ করে একটি নিউজ প্রকাশ করেছে। এতে নতুন বিশেষ কোনো তথ্য না থাকলেও তারা ইউরোফিটার টাইফুনের কথাগুলোই বেশি বলেছে। ইনফ্যাক্ট তাদের সেই নিউজের 98% জুড়েই আছে টাইফুন, রাফেলের ব্যাপারে মাত্র কয়েকটি লাইন। বাংলাদেশ যদি ইউরোফিটার টাইফুন কিনে তবে বিশেষ অবাক হবার কিছু নেই, তবে যদি রাফেল কেনে সেটি একটু হলেও অবাক করার মতো ব্যাপার হবে, কারণ বাংলাদেশের উপর যুক্তরাজ্যের যে প্রভাব আছে তার 5%ও ফ্রান্সের নেই। তিক্ত হলেও সত্য যে আমরা ব্রিটিশ উপনিবেশ ছিলাম প্রায় 200 বছর। আমাদের গণতান্ত্রিক সিস্টেম নিয়ে ব্রিটেনের বেশ চাপ আছে। যুক্তরাজ্য চাইলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে, কার্যকরভাবে বাংলাদেশকে প্রেসারে রাখতে পারে। বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন কিংবা মানবাধিকার ইস্যু নিয়ে যুক্তরাজ্য কোনো পদক্ষেপ নিলে সেটির ইফেক্ট হবে পর্বত সমান। তারা যদি এ নিয়ে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ কিংবা অন্য কোনো ইন্টারন্যাশনাল ফোরামে প্রশ্ন তোলে তবে সরকারকে অবিশ্বাস্য রকম চাপ পোহাতে হবে। আর পশ্চিমা দুনিয়া বাংলাদেশ ইস্যুতে ব্রিটেনের মনোভাবকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নেবে, কারণ আমরা ওদের উপনিবেশ ছিলাম। এটা ওদের অলিখিত নীতি। ইউরোপের যে দেশ দুনিয়ার যেখানে কলোনি করেছিল সেই দেশগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কলোনিয়াল মুরব্বির কথাই চূড়ান্ত। যেমন মালি, সাদ, লিবিয়া ইত্যাদি দেশে মাদকবুরির ফায়সালা করে থাকে ফ্রান্স। এদিকে ফ্রান্স, আমেরিকা ও ব্রিটেনের সাথে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে অস্ট্রেলিয়ার $90 বিলিয়ন সাবমেরিন ডিলটি বাতিল করার কারণে। অস্ট্রেলিয়া ফ্রেঞ্চ সাবমেরিনের বদলে মার্কিন নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন কিনছে। ফ্রেঞ্চ কোম্পানি নেভাল গ্রুপকে একরকম লাথি দিয়েই বের করা হয়েছে এই ডিল থেকে। ফ্রান্সের বিপুল আর্থিক লস হয়েছে।
এতে জড়িত আছে ব্রিটেন। এজন্য আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে তাদের রাষ্ট্রদূত পর্যন্ত প্রত্যাহার করেছে ফ্রান্স। সুতরাং বাংলাদেশের এমআরসিএ প্রোগ্রামে ফ্রান্সকে সাইডলাইনে রাখার প্রাণান্তকর চেষ্টা যুক্তরাজ্য করে যাবে। ফ্রান্সকে এখানে কোণঠাসা করবার পিছনে আরও একটি কারণ হলো, ব্রিটেন যখন আমাদের সাথে ইউরোফেটের ডিল চূড়ান্ত করছিল তখনই ফ্রেঞ্চরা তাদের রাফেল নিয়ে হাজির। ব্রিটেন এতে বেশ বিরক্ত। যাই হোক, সব মিলিয়ে পানি এখনো টাইফুন ও রাফেলে ঘোলা। ঢাকা ট্রিবিউন সেই ঘোলা পানি স্বচ্ছ করতে পারেনি। যে তথ্য তারা দিয়েছে সেগুলো আমরা আরও বছরখানেক আগেই বাতাসে উড়িয়ে রেখেছি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক। वीवर ये थे वीवर बांग्लादेश का एमआरसीए फाइटर जेट, बहुत ही शानदार किस्म का वीवर बांग्लादेश की आर्मी का ये फाइटर जेट है। और बांग्लादेश वीवर टाइम आने पर इसको मजीद अपग्रेड करेगा फाइटर जेट को। इंशाल्लाह बांग्लादेश आहिस्ता आहिस्ता दुनिया के जो जदीद तरीन मॉडर्न किस्म के फाइटर जेट हैं उनको बाय करने का प्लान बना रही है। और बहुत जल्द बांग्लादेश की फिजाइया में दौरे जदीद के मॉडर्न किस्म के फाइटर जेट होंगे। बांग्लादेश के पास वीवर जो पहले फाइटर जेट हैं वो भी किसी से कम नहीं, वो भी बहुत ही ज्यादा शानदार है। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।